একের পর এক ইরানি মিসাইলের আঘাতে কেঁপে উঠছে সৌদি আরব তথা আরব আমিরাতের বুক। মির্জাফর সৌদির যুবরাজের কর্মকাণ্ডকে ঘিরে ইরানের এই প্রতিক্রিয়া এখন সারা বিশ্বের কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে সৌদি আরব মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার কথা, সেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ষড়যন্ত্রে জীবন হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে চালানো অভিযানের ঘটনায়। আর সেই কারণেই একের পর এক প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। আরব আমিরাতে যত মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়ে চলেছে ইরানি প্রতিরক্ষা বাহিনী। এমনকি ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে, মার্কিনদের পা চাটা এবং ইরানের বিরুদ্ধে কোনো ঘাঁটি ব্যবহার করতে দিলে আরব আমিরাতের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হবে। তবে শুধু হুমকি কিংবা হুঁশিয়ারিতেই থেমে নেই ইরান। ইতিমধ্যেই দেশটির তেল শোধনাগারেও হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে সৌদি আরবের দাবি, তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটিও ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানে হামলা ইস্যুতে সৌদি আরব ও ইসরায়েলের অবস্থান অনেকটা একই ধরনের। সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে সৌদি ইসরায়েল সম্পর্ককে মধ্যপ্রাচ্যের একটি অস্বাভাবিক মার্কিন মিত্রজোটী বলেও উল্লেখ করেছে। 4টি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ইসরায়েলের এই যৌথ প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছিল। প্রিয় দর্শক, সৌদি আরব মুখে কূটনীতির কথা বললেও ইরানে হামলা চালানোর জন্য গোপনে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল, এমন দাবিও এখন সামনে আসছে, যা আজ অনেকের কাছেই স্পষ্ট হয়ে উঠেছে। তবে প্রশ্ন হচ্ছে, ইরানের এই অপ্রতিরোধ্য হামলা কি সত্যিই প্রশংসনীয়? এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্ব রাজনীতির আরও আপডেট পেতে নেটওয়ার্ক 24 ঘন্টা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।